ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন আমরা একটু নতুন পড়া পড়বো। মাঝখানে কিছু বাদ দিব আমরা, এটা আমরা পরে করবো। মানে আমার এখানে মুছে যাচ্ছে। আচ্ছা, একটু সামনে থেকে। স্যার, আমাদের কি পিডিএফটা কি দেওয়া হবে? জি জি, পিডিএফ গ্রুপে আচ্ছা দেওয়া হয়েছে। আচ্ছা, আমি আবার দিয়ে দেবো পিডিএফটা, আমি ক্লাস শেষ করে গ্রুপে জি। দিয়ে দেবো। দেওয়া হয়েছিল, আবার দিয়ে দেবো আমি। আচ্ছা, আচ্ছা। তো উপরে যে পড়া গেল, তো এর মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে? থাকলে বলতে পারেন। জি স্যার, একটা শব্দ শুধু উচ্চারণ একটুই হয়, যে হাসা, যে মানে ইংলিশ শব্দটা একটু হ্যাঁ, লাফ। লাফ, লাভ। লয়াকার হ, লাফ। লাভ। তবে লাফটা একটু মোটা করে বলবেন। আপনি সম্ভবত পান খান, আপনার জন্য কষ্ট হবে না, এটা আপনার চলে আসবে। লাফ। না না, জি না, পান খাই না, সমস্যা আচ্ছা, কোনো ঠিক কিছু আছে। খাই না। পান খা, আমি দুষ্টুমি করলাম এমনি আর কি। জি, কোনো সমস্যা নাই স্যার। Okay. তো সামনে দেখুন, আমাদের এখানে কিছু আমাদের ভার্ব আছে। তো এই ভার্ব গুলো আমরা কি পড়বো? আমরা সামনে আমাদের টুমরোস প্ল্যান আছে, মানে আগামী কালের পরিকল্পনা। মানে আপনার যদি কেউ জিজ্ঞাসা করে তুমি আগামীকাল কি করবা, কারণ যেহেতু আমাদের পড়াটা চলছে হচ্ছে ভবিষ্যতে আমরা কি করব সেটা বোঝানোর জন্য। তো জি। সেজন্য হচ্ছে আমাদের এখানে এরকম টুমরোস প্ল্যান আছে যে আগামী তুমি কি করবে, দয়া করে আমাকে বিস্তারিত বলো। তো এটা 2 পৃষ্ঠাব্যাপী আছে, এটা আমরা পরে পড়বো। আর এইখানে যে শব্দগুলো আছে সেগুলোরই বাংলা মানে শব্দগুলো যেখানে আনা হয়েছে, যেগুলোটা আমরা বাদ দিয়ে আমরা সামনে পড়বো। তার একটা কথা ছিল, জি বলুন। বলতেছি আমাদের ভিতরে কারোর হয়তো ওই মানে পড়ার মধ্যে আওয়াজ আসতেছে, মানে মাইক্রোফোনটা ওপেন হয়ে যেতেছে। সবাই বন্ধ রাখার জন্য যদি একটু বলতেন। আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, যদি কারো মানে কিছু মানে বলার থাকে, তো আমি যখন মিউট মানে আনমিউট করে দিব তখন বলবেন। আচ্ছা, তাহলে পড়ার মাঝখানে তাহলে কেউ কিছু বলবেন না, এই আর কি। আমি সবাইকে মিউট করে দিছি। আচ্ছা, তো তাহলে এখন একটু পড়ি, পরে পরে আমি আনমিউট করে দেবো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কি পড়া পড়বো। আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের ইংরেজি স্পোকেনের 100%-এর মধ্যে 20%, 20% না হলেও 15% পড়া আজকে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। তো দেখুন এখানে কি পড়ছি। প্রথমেই হচ্ছে বুঝাচ্ছি আমরা আই উইল ইট, আমি খাবো। এটা আমরা উপরেই পড়ে আসছি, আই উইল ইট, আই উইল গো, আই উইল স্লিপ, এগুলো পড়ে আসছে উপরে। আচ্ছা, তো এখন পড়েছিলাম আমরা হাবাচক। হাবাচক পড়েছিলাম, এখন আমরা পড়ি একটু নাবাচক। আমি খাবো না। তো আমি খাবো না, এটার মূল ই হচ্ছে আই উইল নট ইট। আই উইল নট ইট, আমি খাবো না। কিন্তু এটাকে ইংরেজিতে এই যে উইল নট, এটাকে ইংরেজিতে সংক্ষেপ করে অন্ট লেখা হয়। WON দিয়ে উপরে একটি কমার মতন দিয়ে পরে কি দেওয়া হয়, আই অন্ট ইট, আমি খাবো না। আই অন্ট ইট, আমি খাবো না। আচ্ছা, তো আমি যাব না, আই অন্ট গো, আমি যাব না। এই দুইটা গেল। তো প্রথমে গেল কি যে আমরা বাচক পড়বো, আই উইল ইট, আমি খাবো। এরপরে আমি খাবো না, আই অন্ট ইট,
আমি খাবো না। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে এগুলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা প্রথমে বললাম যে আমি যাব, যাব না, খাবো, খাবো না, আমি ঘুমাবো, ঘুমাবো না, এরকম করেছি। আচ্ছা, এখন আমরা একটু প্রশ্নবোধক করবো যে তুমি কি খাবে নাকি তুমি খাবে না, এরকম একটা যে তুমি কি খাবে। ডাক দিলাম, আমাদের যেরকম আমাদের মা বাবারা ডাকে যে এই খাওয়া কিনা, এরকম যখন ডাক দেয় এরকম যে তুমি কি খাবে, যে উত্তর আসবে হ্যাঁ বা না দিয়ে। হ্যাঁ বা না, এখানে দেখুন দুইটা আছে, আমি কি খাবো, আমি কি খাবো না, আমি কি খাবো, আমি কি খাবো না। তো বাংলায় এটার পার্থক্য হচ্ছে যখন আমরা কিটা রসইকার দিয়ে লিখবো তখন উত্তরে হ্যাঁ বা না আসবে। আমি কি খাবো, উত্তর আসবে হ্যাঁ বা না। আমি কি খাবো না, উত্তর আসবে হ্যাঁ বা না। কিন্তু যখন এই দীর্ঘইকার দিয়ে লিখবো তখন আসবে হচ্ছে যে আমি কি খাবো, মানে তখন হ্যাঁ বা না দিয়ে আসবে না, তখন আসবে হচ্ছে আমি কি জিনিস খাবো। মানে আমি কি ভাত খাবো না বিরিয়ানি খাবো, নাকি খিচুড়ি খাবো না পোলাও খাবো, মানে আমি কি খাবো, কোন জিনিসটা খাবো আমি। আমি কি খাবো না মানে কোন জিনিসটা আমি খাবো না, এরকম আসবে। তো এটা হচ্ছে বাংলায়, বাংলায় পার্থক্য হচ্ছে কিটা রস্বইকার দিয়ে আসবে তখন হা বা না দিয়ে, আর যখন আমরা দীর্ঘইকার দিয়ে লিখবো তখন হচ্ছে কোনো একটা কথা দিয়ে এটার উত্তর হবে। সেম জিনিসটা যখন আপনি ইংরেজির মধ্যে আসবেন, ইংরেজির মধ্যে যখন আপনার হা বা না দিয়ে উত্তর যখন আসে তখন হচ্ছে আমরা এই উইল আর ওন্ট যেটা আছে সেটা প্রথমে নিয়ে আসবো। দ্বিতীয়তে আমরা আমাদের যে প্রোনাউন গুলো আছে সেগুলো নিয়ে আসবো, প্রোনাউন গুলো আনতে পারি, বা কোনো নাম থাকলে নাম আনতে পারি, মানে আই, উইল, ইউ, হি, সি, দে, উই, বা রাশেদ, খালেদ, করিম, জাভেদ, এগুলো আমরা এই উইল বা অন্ট এর পরে আনবো। আমরা যদি বলি যে উইল আই ইট, তখন অর্থ হবে আমি কি খাবো, উত্তর আসবে ইয়েস অর নো, আমি খাবো বা না, হ্যাঁ বা না। আচ্ছা, এরপরে ওন্ট আই ইট, আমি কি খাবো না, এর উত্তর আসবে হ্যাঁ মানে ইয়েস আর নো, হ্যাঁ বা না, এরকম। তো যখন আমাদের মানে হ্যাঁ বা না দিয়ে আসবে তখন আমরা এই উইল আর ওন্ট এটা আগে আনবো, এবং এর পরে আমাদের যেই ব্যক্তি আছে আই, উই, ইউ, হি, সি, বা কোনো নাম থাকলে রাশেদ, খালেদ, এরকম নাম থাকলে সেটা আনবো আমরা। তো আবার শুরু থেকে তাহলে আমরা বলি উইল আই ইট, আমি কি খাবো, ওন্ট আই ইট, আমি কি খাবো না। যেমন অন্য নাম দিয়ে বলতে পারি যে উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে, ওন্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। আচ্ছা, এটা আমাদের সামনে আছে তো এরপরেও আমি বললাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে আমি কি খাবো মানে কোন জিনিসটা খাবো আমি, মানে কি খাবো, তো সেটা বোঝানোর জন্য আমরা সেম আগে যেরকম আমাদের হা বা না ছিল ওখানে আমরা উইল আগে আনতাম, এরপরে আই বা ইউ, হি, সি আনতাম, প্রথমে ওন্ট আনতাম, এরপরে আই, উইল, ইউ, হি, সি এগুলো আনতাম। সেম মানে ওগুলোর মতনই, মানে ওটা শুরুতে শুধু আপনি হোয়াট লাগিয়ে দিবেন, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না, হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি করব না কি পান করব, হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না, এরকম। তো আমি আরেকবার বলছি, এখানে হচ্ছে আমরা প্রথমে আমাদের ভবিষ্যৎকালীন যখন কোনো শব্দ হা বাচক বা না বাচক বুঝাবো তখন আমরা বলি আই উইল ইট, আই ওন্ট ইট। এই ওন্ট এটা হচ্ছে উইল নট এর সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এরপরে যখন আমরা কোন একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তরটা হা বা না দিয়ে হবে তখন আমরা উইল এবং অন্ট এটাকে বাক্যের শুরুতে আনবো, এবং এটার পরে আমরা আমাদের যেই সাব মানে আমাদের আই, ইউ, হি, সি যেটাতে আমরা ব্যক্তি বুঝাই সেই জিনিসটা আমরা এর পরে আনবো। তখন আমাদের হা বা না দিয়ে উত্তর আসবে, যেরকম উইল আই ইট, আমি কি খাবো, অন্ট আই ইট, আমি কি খাবো না। আচ্ছা, এরপরে যখন আমাদের প্রশ্নটা আসবে যে তুমি কি জিনিস খাবে, মানে একটা মানে যে প্রশ্নটা করছি তার উত্তরটা হা বা না দিয়ে না, তার উত্তরটা কোনো একটা কথার মাধ্যমে হবে, একটা বড় বাক্যের মাধ্যমে হবে, তখন আমাদের এই হা বা না উত্তর দিলে মানে প্রশ্নের জন্য আমরা যেভাবে বাক্য গঠন করতাম তার পূর্বে শুধুমাত্র আমরা হোয়াটটা লাগিয়ে দিব। হোয়াট, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট, আমি
কি খাবো না। আচ্ছা, তো আমি এখন বলে যাচ্ছি, একটু সবাই শুনবেন। I will eat, আমি খাবো। I won't eat, আমি খাবো না। Will I eat, আমি কি খাবো। Won't I eat, আমি কি খাবো না। What will I eat, আমি কি খাবো। What won't I eat, আমি কি খাবো না। এই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইউ দিয়ে পড়বো। You will eat, তুমি খাবে। You won't eat, তুমি খাবে না। Will you eat, তুমি কি খাবে। Won't you eat, তুমি কি খাবে না। What will you eat, তুমি কি খাবে। What won't you eat, তুমি কি খাবে না। আচ্ছা, এরপরে পড়বো আমরা হি দিয়ে। হি উইল ইট, সে খাবে। হি won't eat, সে খাবে না। Will he eat, সে কি খাবে। Won't he eat, সে কি খাবে না। What what will he eat, সে কি খাবে। What won't he eat, সে কি খাবে না। এরপরে আমরা নাম দিয়ে পড়ি। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ won't eat, রাশেদ খাবে না। উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে। won't রাশেদ ইট, রাশেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে। হোয়াট won't রাশেদ ইট, রাশেদ কি খাবে না। আচ্ছা, এখন আমরা পড়লাম হচ্ছে এক বচন দিয়ে, ওগুলো সবগুলো আমাদের এক বচন সিঙ্গুলার। এখন পড়বো আমরা প্লুরাল দিয়ে, এগুলো হচ্ছে বহুবচন। আচ্ছা, তো আমাদের এখানে প্রথমে আছে উই। উই উইল ইট, আমরা খাবো। উই won't ইট, আমরা খাবো না। উইল উই ইট, আমরা কি খাবো। won't উই ইট, আমরা কি খাবো না। হোয়াট উইল উই ইট, আমরা কি খাবো। হোয়াট won't উই ইট, আমরা কি খাবো না। এরপর আবার ইউ। ইউ আমরা প্রথমে পড়ে আসছিলাম, ইউ যেরকম তুমি হয় এরকম তোমরাও হয়। ইউ দিয়ে তুমি এবং তোমরা দুটাই বোঝায়। ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ won't ইট, তোমরা খাবে না। উইল ইউ ইট, তোমরা কি খাবে। won't ইউ ইট, তোমরা কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তোমরা কি খাবে। হোয়াট won't ইউ ইট, তোমরা কি খাবে না। এরপরে দে দিয়ে, দে উইল ইট, তারা খাবে। দে won't ইট, তারা খাবে না। উইল দে ইট, তারা কি খাবে। won't দে ইট, তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। হোয়াট won't দে ইট, তারা কি খাবে না। এরপরে রাশেদ এবং খালেদ, এই দুইটা দিয়ে। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ won't ইট, রাশেদ ও খালেদ খাবে না। উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে। won't রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে। হোয়াট won't রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। আর মেয়েদের জন্য ফাতেমা এবং খাদিজা, যেটা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো বলবেন। আর এখানে দিয়ে দিয়েছে যে won't সমান সমান উইল নট। এই উইল নট যেটা ছিল এটা হচ্ছে মূল, কিন্তু সেখান থেকে সংক্ষেপ করে won't লেখা হয়েছে। কিন্তু যখন এই ভবিষ্যতে কোনো শব্দ বোঝানোর জন্য, নাবাচকের জন্য, কোনো সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে অথবা কোনো গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার ক্ষেত্রে যখন হবে, তখন এই উইল নট আসবে। তখন আর সংক্ষিপ্ত হবে না। কোনো সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে যখন ব্যবহার হবে অথবা কোনো গুরুত্বপূর্ণ সংবাদের জন্য যখন ব্যবহার হবে, তখন এটা উইল নট আসবে, won't আসবে না। আচ্ছা, এটা আমরা সামনে আরো জানবো। আচ্ছা, তো আমাদের এখানে পড়া হলো হচ্ছে আমরা ভবিষ্যতে আহ কোন একটা জিনিস করব বা করব না, প্রথমে এটা হলো। এরপরে হচ্ছে যে ভবিষ্যতে আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি জিনিসটা করবা কি করবা না, উত্তরে হ্যাঁ বা না আসবে। এরপরে হচ্ছে তোমরা কি করবা, তো তখন হচ্ছে আমরা কোন একটা বাক্য দিয়ে উত্তর দিচ্ছি, শুধু হা বা না দিয়ে না। এই আর কি আমাদের মূলত পড়া হলো। আমি এটা আনমিউট করে দিচ্ছি, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, যদি কেউ কিছু বলতে চান আনমিউট করে এখন বলতে পারেন। হ্যাঁ, কারো কিছু জানার আছে।
আচ্ছা, কারো কিছু জানার নেই হয়তো। ঠিক আছে, মাশাল্লাহ। তো এখানকার পড়াটা হচ্ছে কিভাবে পড়বেন সেটা হচ্ছে, দেখুন আপনারা কিন্তু জানেন, সবার জানা আছে যে আমি খাবো এটার ইংরেজি হচ্ছে আই উইল ইট, আমি খাবো না এটার ইংরেজি হচ্ছে আই ওয়ন্ট ইট, আমি কি খাবো এটার ইংরেজি হচ্ছে উইল আই ইট। আপনারা জানেন, এটা সবাই জানেন, কিন্তু শুধু জানলে হবে না। আপনি জানেন কিন্তু বলার সময় কিন্তু আপনার মাথায় মানে সাথে সাথে আসে না, একটু চিন্তা ভাবনা করতে হয়। তো যাতে সাথে সাথে আসে, তো তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে মুখস্থ করতে হবে। দেখুন এখানে বাংলা লিখে দিয়েছে যে সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক, ছন্দ মুখস্থ করার সময় কোনো প্রশ্ন করা যাবে না, শুধু এটা মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবেন? আই উইল ইট, আই ওন্ট ইট, উইল আই ইট, ওন্ট আই ইট, হোয়াট উইল আই ইট, হোয়াট ওন্ট আই ইট, এভাবে পড়তে থাকবেন। চেষ্টা করবেন এক নিঃশ্বাসে সবগুলো বলার জন্য। যখন আপনি সবগুলো বলতে পারবেন এক নিঃশ্বাসে, তখন মানে বুঝবেন যে না আপনার পুরোপুরি মুখস্থ হয়েছে। আচ্ছা, তো এবার মুখস্থ হলে লাভ কি আপনার? আপনার তখন যখন আপনার এটা মাথায় আসা দরকার, সাথে সাথে এটা মাথায় আসবে। তো সর্বপ্রথম এটা মুখস্থ করবেন, এভাবে সিরিয়াল ভাবে মুখস্থ করবেন। এরপরে উপরে যে শব্দগুলো আমরা পড়ে আসছি, এই যে এইখানে আমরা যে অর্ধেক শব্দ পড়লাম, মোস্ট পপুলার ইরেগুলার ভার্ব, যেগুলো পড়ছি আমরা, এই সবগুলো দিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। তো এই জন্য আপনাকে কমপক্ষে 1 ঘন্টা আপনার হাতে রাখতে হবে। রাখাটা এমন না যে আপনার বই খাতা নিয়ে আহ মানে পড়তে হবে, এরকম না। আপনি কাজ করতে পারেন বা অন্যান্য হাঁটা চলার মধ্যেও এগুলো পড়তে পারেন, এই আর কি। তবে আপনাকে পড়তে হবে, যেমন করে হোক আপনাকে দিনে 1 ঘন্টা সময় বা আধা ঘন্টা কমপক্ষেও আপনাকে দিতে হবে। দিলে ইনশাল্লাহ খুব অল্প টাইমে আপনারা ইংরেজি কভার করতে পারবেন। ইংরেজি ভাষা খুবই সহজ, মানে ইংরেজি ভাষার মতন সহজ কোনো ভাষা নাই মানে পৃথিবীতে। ইংরেজি ভাষা খুবই সহজ, বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য। বিশেষ করে আমরা বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান যারা আছে, কারণ আমরা আমাদের কথার মধ্যে, ভাষার মধ্যে প্রচুর পরিমাণে ইংরেজি আছে। আমি মিশরে আছি, তো এইখানে এরা ইংরেজি তো মানে খুব অল্প বোঝে, এমনকি এদের কথার মধ্যেও ইংরেজি নাই। এবং আমার এখানে যারা ফ্রেন্ড সার্কেল আছে মোটামুটি পৃথিবীর সবগুলো দেশ থেকেই আছে। তো ওদের ভাষাটাই এমন যে ওরা ইংরেজি ওদের ভাষার মধ্যে ওরা ব্যবহার করে না, ওরা খুব কম ব্যবহার করে। এবং ওরা এটাকে মানে গর্বের জিনিস মনে করে যে না, আমাদের ভাষার মধ্যে ইংরেজি নাই। আর আমরা বাঙালিরা বা আমরা কথায় কথায় একটু ইংরেজি বলতে পারলে একটু শিক্ষিত মনে করি, এই আর কি। আচ্ছা, আচ্ছা, যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারেন, আর না হয়তো ক্লাস। স্যার হাসা ইংরেজিটা একটু আবার বলে দেবেন। লাফ, লাফ, হাসা, লাফ। লাভ একটু বাংলাতে একটু বলে দেন, তাহলে বুঝতে পারবো। বাংলাতে একটু বানান করে বলেন। লয়াকার লা, আমার মাউস নষ্ট হয়ে গেছে, জন্য হাতে লিখতে হইতেছে লাফ। এই তো লাফ। লয়কার ফ লাভ। হ্যাঁ, লাফ। লাভ মানে লাভ। আচ্ছা। হ্যাঁ, এখানে এই ফটা একটু মোটা করবেন, লাফ মানে লাফ। লাভ। হ্যাঁ, লাফালাফি করে ওই লাফাচ্ছি না, লাফ একটু মোটা লাভ করবেন। একটু মোটা হবে, জি বুঝতে পারছি। হ্যাঁ, আর কারো কিছু জিজ্ঞাসা আছে? ফরকে আচ্ছা, আর আমি আপনাদেরকে এই পিডিএফটা এখনই গ্রুপে দিয়ে দিব, আর ভিডিওগুলো দিয়ে দিব। ভিডিওগুলো আপনারা আবার একটু দেখে নেবেন, যদি আপনাদের মনে চায় দেখে নেবেন। আর তার এখানে আরেকটা প্রশ্ন আছে। এখানে হচ্ছে ওই যে একটা দেখেন হার্ম আছে, হার্মটা উচ্চারণটা আসলে কি হবে? হার্ম, ডেঞ্জার না কি যেন? মানে বুঝলাম না কোনটা। এই যে আপনার হেল্পের পাশে ডানে হার্ম, এটা উচ্চারণ ঠিক হার্ম, আছে? হার্ম, হ্যাঁ হার্ম, হার্ম মানে ক্ষতি করা। হার্ম ওই যে আমরা যেরকম আরবিতে হারাম বলি না, হারাম, তো হারামটাই হচ্ছে ইংরেজি ভাষায় একটু এরাই করে হার্ম। হয় আকার হা, এখানে রয় ম, অথবা ময়ের উপরে রেফ, হার্ম, হার্ম এটা। স্যার আমি মনে করছি এগুলো আপনি একবার পুরোটাই বলে দিলে ভালো হতো আমার জন্য। আচ্ছা, আমাদের তাহলে এই বুঝতে- আজকে আমরা এই অর্ধেক পড়ি, এই অর্ধেক যেটা যেহেতু পড়া না, প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করতে হবে আপনাদের। তো আজকে অর্ধেক পড়া থাকুক, ইনশাল্লাহ আগামীকাল বাকি অর্ধেক, এই যে মোস্ট পপুলার রেগুলার ভার্ব যেটা আছে, এটা হচ্ছে রেগুলার ভার্ব, আর এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তো
আজকে ইরেগুলার ভার্ব এটা পড়া থাকুক, আর কালকে রেগুলার ভার্ব আমরা পড়বো, শুধু পড়বো না, প্রত্যেকটাতে প্র্যাকটিস করবো আমরা। এজন্য আসলে অর্ধেক অর্ধেক করে পড়া হচ্ছে আমাদের। আপনাদের তো শীট আমি 2 দিনে মোটামুটি অনেক দূর পড়িয়ে দিয়েছি। আমাদের এই শীটটা অনেক ভাবে আহ অনেকগুলো ক্লাস করায়। কোনো সময় 7টা 8টা ক্লাস বা 10টা ক্লাস করা হয় একটা শীটের উপরে। তো যদি আপনারা না বুঝেন তো আমাকে বলবেন, কারণ এটা হচ্ছে ফান্ডামেন্টাল, একেবারে ভিত্তি। এখানে এখানে যদি না বুঝেন পরে গিয়ে বুঝবেন না, বলবেন আর কি আমাকে। এজন্য একটু সময় নিচ্ছি এই শীট গুলোতে। প্রথম দিকে একটু সময় নেবো আমরা, পরবর্তীতে শীট গুলো দেখবেন যে একদিন আমরা একটা করে শীট কমপ্লিট করছি। তখন আপনাদের বলবেন যে না, একটা না 2টা পড়ি, তখন বেশি করে পড়বেন। কিন্তু এখন বেশি করে আগে না নিয়ে একটু প্র্যাকটিস করা দরকার, যেহেতু আমরা নতুন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যদি কারো কোনো কথা না থাকে তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে রবিবারে দেখা হবে। রবিবার আমাদের ক্লাস হচ্ছে রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। আপনাদের ক্লাস টাইমটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12:30 থেকে নিয়ে 1:30 পর্যন্ত। এই, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।